হ্যালো বন্ধুরা, তো আজকে আইপিএল এর ৫৫ নম্বর ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই ৫৫ নম্বর ম্যাচ মরণ বাচন কেন? কারণ পরস্পর পাঞ্জাব কিংস তাদের ৩টে ম্যাচ হেরে এসছে, যদিও ৬টা পরস্পর ম্যাচ জিতেছিল। আজকে তারা ম্যাচ জিততে না পারলে তাদের যে পয়েন্ট টেবিল অনেক নিচে নেমে যেতে হবে। আর অন্যদিকে যদি দেখি দিল্লি ক্যাপিটালস, সে তো প্রায় এই টুর্নামেন্ট থেকে বাদ হয়েই গেছে, কিন্তু আজকে যদি জিতে ম্যাচ তবু হয়তো শ্বাসটা হয়তো ধরে থাকবে, একটা শ্বাস প্রশ্বাস থাকে সেটা হয়তো ধরে থাকবে। কিন্তু আজকে কি দিল্লি ক্যাপিটালস পারবে তাদের শ্বাস ধরে রাখতে, নাকি তিনটে প্রথম ৬ ম্যাচ পরস্পর জিতে আবার 3টে পরস্পর হেরে গেছে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস। আজকে জিতলে আবার সেই 1 নম্বরে চলে যাবে। এখন পয়েন্ট টেবিলের পজিশনে আছে 3 নম্বর পজিশন পাঞ্জাব কিংস। যদি আজকের ম্যাচ জিতে তাহলে আবার সেই 1 নম্বরে চলে যাবে এবং ব্যাঙ্গালোর আছে 1 নম্বরে। তো আজকের প্রেডিকশন যদি বলা যায়, আজকে কারোরই ঘরের মাঠে খেলা হচ্ছে না, আজকে ধর্মশালার মাঠে খেলা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে পাঞ্জাবেও খেলা হচ্ছে না, দিল্লিতেও খেলা হচ্ছে না, ধর্মশালাতে খেলা হচ্ছে। তো আজকে পাঞ্জাব ম্যাচ জিতবে। হ্যাঁ বন্ধুরা, কারণ তারা পরস্পর 3টে ম্যাচ হেরে আছে এবং দিল্লি ক্যাপিটালস তো এই বছর টুর্নামেন্ট থেকে প্রায় বাদই হয়ে গেছে। তো সেই দিক থেকে সব দিক থেকে মানে বোঝা যাচ্ছে ম্যাচটা আজকে পাঞ্জাবি তাদের বাড়ি নিয়ে যাবে এবং ধর্মশালা থেকে একটা দুর্দান্ত জয় তারা নিয়ে যাবে। কারণ তার পরস্পর 3টে ম্যাচ হেরে এবং যাদের ওপেনার যে দুটো ব্যাটসম্যান প্রাবসিমরান সিং বলো বা প্রিয়াংশ আরিয়া বলো, তারা মানে শেষ 2-3টে ম্যাচে ঠিকভাবে ভালোভাবে খেলতে পারেনি। তো আজকের ম্যাচে আশা করা যায় তারা খুব সুন্দরভাবে খেলবে এবং পাঞ্জাব কিংসকে ম্যাচ জিতিয়ে নিয়ে যাবে এবং তাদের 2 পয়েন্ট মূল্যবান পয়েন্ট দেবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা।